উত্তরবঙ্গের ডুয়ার্সেও রয়েছে অসংখ্য ছোট ছোট পাহাড়ি ভিলেজ। আজকের ভিডিওটি মূলত পাহাড় লাভারদের জন্যই। আজকের এই ভিডিওতে এমন কিছু ডুয়ার্সের পাহাড়ি অফবিট গ্রামের সন্ধান দেব, যাদের মধ্যে কিছু অফবিট গ্রাম এখনো পর্যন্ত পর্যটকদের কাছে অজানা। এই অজানা ও অচেনা অফবিট জায়গাগুলি আপনারা কিভাবে ঘুরে দেখবেন তারই একটি কমপ্লিট ট্যুর গাইড ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। যারা 2-1 দিনের জন্য অফবিট জায়গার সন্ধান করছেন, আমি বলবো চলে আসুন রঙ্গ। এই ট্যুর প্ল্যানটি হবে 2 রাত 3 দিনের ছোট্ট একটি ট্যুর প্ল্যান, কিন্তু এই 2 রাত 3 দিনে কভার হবে প্রচুর প্রচুর ট্যুরিস্ট স্পট। এই 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যানে আমরা শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করে আবার শিলিগুড়িতেই এই ট্যুরটি শেষ করব। মাঝে রাত্রিবাস করব রঙ্গ ও পুংশিতে। কতটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। প্রত্যেকটা বাড়ির সামনে দেখুন কত সুন্দর ফুলের বাগান। আর এই 2 রাত 3 দিনে ঘুরে দেখব প্রায় 50টিরও বেশি ট্যুরিস্ট স্পট। যেহেতু আমাদের এই ট্যুরটি শুরু হবে শিলিগুড়ি থেকে, তাই সকলেই চেষ্টা করবেন যতটা সকাল সকাল সম্ভব শিলিগুড়ি পৌঁছে আপনাদের প্রয়োজন অনুযায়ী 2 রাত 3 দিনের জন্য একটি গাড়ি ভাড়া করে নিন। 9 সিটার গাড়ির পার ডে ভাড়া পড়বে 4,500 থেকে 5,000 টাকার মতো। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আপনারা হয় 4 জন বা 8-9 জনের গ্রুপ করে আসবেন, এতে আপনাদের খরচ অনেকটাই কম পড়বে। একটি 4 সিটার গাড়ির পার ডে ভাড়া পড়বে প্রায় 3,500 থেকে 4,500 টাকার মতো, তবে সিজন অনুসারে ভাড়া কম বেশি হতে পারে। আমরা এই ট্যুরটি শুরু করব গাজলডোবা থেকে আর শেষ করব গরুবাথানে, তাই প্রথমেই যাত্রা শুরু করুন গাজলডোবার উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে গাজলডোবার দূরত্ব প্রায় 41 কিলোমিটার। প্রায় ঘন্টাখানেক জার্নির পরেই আপনারা পৌঁছে যাবেন গাজলডোবায়। এই তিস্তা ব্যারেজে আসলে অবশ্যই মাছ ভাজা টেস্ট করবেন, মানে দুর্দান্ত। এর আগে আমি এসছি, খেয়ে গেছি। এই তিস্তা ব্যারেজকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই গাজলডোবা ট্যুরিস্ট স্পটটি। জায়গাটি অতি মনোরম। শিলিগুড়ি বা শিলিগুড়ির আশেপাশের অঞ্চল থেকে দিনে দিনে ঘুরে যেতে পারবেন এই গাজলডোবা থেকে। এখানে অনেক হোটেল আছে, রেস্টুরেন্ট আছে। ব্রেকফাস্টটা এখানেই সেরে নিন। নানা ধরনের খাবারের দোকান পেয়ে যাবেন এখানে, তবে এখানকার মাছ ভাজা অবশ্যই টেস্ট করবেন। এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাচ্ছে, তো আমরা এই মাছটা অর্ডার করেছি। এই হচ্ছে চিংড়ি ভাজা। একটা গলদা চিংড়ি খেলাম, 100 টাকা নিল, মানে দুর্দান্ত টেস্ট। আপনারা গজলডোবাতে আসলে অবশ্যই টেস্ট করবেন। আর এখন নিলাম একটা চিংড়ির চপ, মাত্র 10 টাকা। 10 টাকায় দেখুন কত বড়। ফ্রাই চিংড়ি খেলাম, চিংড়ি পকোড়া খেলাম, এখন ডাবের জল। প্রায় ঘন্টাখানেক এই গাজলডোবায় সময় কাটিয়ে এবার আবার যাত্রা শুরু করুন পরের ডেস্টিনেশন মূর্তির উদ্দেশ্যে। গাজলডোবা থেকে মূর্তির দূরত্ব প্রায় 42 কিলোমিটার। লাটাগুড়ি জঙ্গল ও লাটাগুড়ি শহরের উপর দিয়ে আমরা পৌঁছাবো মূর্তি। তবে মূর্তি যাবার পথেই আমরা দেখে নিব লাটাগুড়ি ফরেস্টের মধ্যে অবস্থিত মহাকাল মন্দিরটি। এই হচ্ছে মহাকাল মন্দির। মহাকাল মন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার গরুমারা ফরেস্টের মধ্যে দিয়ে যাত্রা শুরু করুন গরুমারা ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। আপনারা চাইলে এই গরুমারা ন্যাশনাল পার্কে জিপ সাফারি বা এলিফ্যান্ট সাফারিরও অভিজ্ঞতা নিতে পারেন। আমি এখন গরুমারা ন্যাশনাল পার্কের একদম মেন গেটের সামনেই দাঁড়িয়ে আছি, কিন্তু দুঃখের বিষয় গেট বন্ধ। চারদিকে চায়ের বাগান, আর চায়ের বাগানের মাঝখান দিয়ে রাস্তা, এখান দিয়ে বেশ কিছুটা যেতে হয়, ওখানে সাফারি টাফারি করা যায়, কিন্তু জুনের 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 15 তারিখ অবধি সম্পূর্ণ বন্ধ থাকে এটা। আমরা আর পার্কের ভিতরে প্রবেশ করলাম না, বাইরে থেকেই জাস্ট দেখে আবার যাত্রা শুরু করলাম মূর্তির উদ্দেশ্যে। গরুমারা ন্যাশনাল পার্ক থেকে মূর্তির দূরত্ব প্রায় 11 কিলোমিটার। প্রায় মিনিট 15 জার্নির পরেই আপনারা পৌঁছে যাবেন মূর্তি ব্রিজের উপর। এই সেই মূর্তি নদী। মূর্তিতে সেরকম কিছুই দেখার নেই, শুধুমাত্র মূর্তি নদী ছাড়া। তাই মূর্তি নদীতে কিছুক্ষণ সময় কাটান। চাইলে মূর্তি নদীর টলটলে জলে গাও ভিজাতে পারেন। মূর্তিতে এসে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিকে সঙ্গী করেই আবার যাত্রা শুরু করলাম পরের গন্তব্যের উদ্দেশ্যে। তবে আমার 3 বার ডুয়ার্স ভ্রমণের অভিজ্ঞতা থেকে বলবো, আপনারা একবার হলেও ভরা বর্ষায় ডুয়ার্স আসুন, তাহলেই
আপনারা ডুয়ার্সের আসল রূপ ও সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে চাপড়ামারি ফরেস্ট। একটু আগে বৃষ্টি হলো, বৃষ্টি হতে চারিপাশের সবুজে সবুজ হয়ে যাওয়া যে দৃশ্য, মানে দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। চাপড়ামারি ফরেস্ট থেকে রঙ্গর দূরত্ব প্রায় 31 কিলোমিটার। বাম দিকে গেল সামসিং, 8 কিলোমিটার। আমরা যাব ডান দিক রঙ্গ 19 কিলোমিটার। আমাদের এবারের গন্তব্য রঙ্গ, আর এই রঙ্গতেই হবে আমাদের প্রথম রাত্রিবাস। আমরা রঙ্গ পৌঁছাবো ভায়া চালসা, কুমানি ও গৈরিবাস হয়ে। তবে রঙ্গ যাওয়ার পথেই আমরা দেখে নিব ভুটান সীমান্তে অবস্থিত দলগাঁও ভিউ পয়েন্টটি। আমরা এখন যাচ্ছি দলগাঁও ভিউ পয়েন্টে। এখানে দুটো গেট আছে, একটা গেট পার করে এলাম, 1 নাম্বার গেট পার করে আমাদের গাড়ি রেখে দিলাম। এখন 2 নাম্বার গেট পার করে আমরা যাব ভিউ পয়েন্টে। জঙ্গলে ঘেরা পাহাড়ি পথ, সেই পথ ধরেই আমরা এগিয়ে চলেছি দলগাঁও ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এখানে প্রচুর হনুমান দেখতে পেলাম, আমাদের দেখে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। জলঢাকা নদীর পাশে একেবারে ভুটান সীমান্ত অবস্থিত এই দলগাঁও ভিউ পয়েন্টটি। চলে এলাম দলগাঁও ভিউ পয়েন্টে, চলুন আমার সাথে সাথে। অবশেষে কিছুটা হাঁটার পরে পৌঁছে গেলাম দলগাঁও ভিউ পয়েন্টে। এখান থেকে দুর্দান্ত জলঢাকা নদী দেখা যাচ্ছে, আর নদীর ওই পাড়টাই হচ্ছে ভুটান। মানে একদম সবুজে সবুজ পরিবেশ, পাহাড়ের ধাপে ধাপে ছোট ছোট বাড়ি, মানে বীভৎস লাগছে, বীভৎস, দারুণ। এখানে রয়েছে বেশ কিছু বসার জায়গা, আপনারা এখানে বসে বসে অপার প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। দলগাঁও ভিউ পয়েন্টে প্রায় আধা ঘন্টার মতো সময় কাটিয়ে আবার যাত্রা শুরু করুন পরের গন্তব্য রঙ্গর উদ্দেশ্যে। দলগাঁও ভিউ পয়েন্ট থেকে রঙ্গর দূরত্ব মাত্র 6 কিলোমিটার। এটা হচ্ছে রঙ্গ হোয়াইট হাউস হোমস্টে। আমরা যেহেতু হোমস্টে বুক করে আসিনি, এবার গিয়ে দেখি এখানে রুম টুম আছে কিনা। একটা কথা বলে রাখি, রঙ্গতে কিন্তু খুব বেশি হোমস্টে নেই, তাই আগে থেকে হোমস্টে বুক করে যাবেন। আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রঙ্গর কিছু হোমস্টের মোবাইল নাম্বার পেয়ে যাবেন। আমরা এখন রঙ্গতে হোমস্টে খুঁজে বেড়াচ্ছি। হোয়াইট হাউসে গেছিলাম, ওটা মানে ফাঁকা নেই। এখন আমরা যাচ্ছি রিভার ভ্যালি হোমস্টেতে। এটা হচ্ছে আমাদের রুম, এই বেডে 2 জন শোয়া যাবে, এই বেডে 2 জন, টোটাল 4 জন। আমরা 4 জন আছি। এটা বাথরুম। আমাদের রুম থেকে সামনের ভিউটা একটু দেখুন। এত অফবিট জায়গা ঘুরেছি, তার মধ্যে এই জায়গাটা আমার কাছে বেস্ট। আমাদের হোমস্টের সাথে লাগোয়াই নদী। এখন আমরা এখানে স্নান করব। এখন বাজে হচ্ছে 5:30। 5:30টার সময়, বিকেল 5:30, বিকেল 5:30টার সময় আমরা এখন স্নান করব। যারা 2-1 দিনের জন্য অফবিট জায়গার সন্ধান করছেন, আমি বলবো চলে আসুন রঙ্গ। বীভৎস জায়গা, বীভৎস। প্রায় 4500 ফুট উচ্চতায় অবস্থিত, হাতে গোনা কয়েকটি পরিবার নিয়ে সবুজ পাহাড় ও ঘন জঙ্গলে ঘেরা এই রঙ্গ ভিলেজটি। এখানে এসে আপনারা দেখতে পাবেন নানা প্রজাতির হিমালয়ান পাখি, সিংখনা গাছ সহ আরও কত ধরনের পাহাড়ি উদ্ভিদ। সকালে একটু বেরোলাম রঙ্গ ভিলেজটা দেখবার জন্য। ওই দেখুন, ওই সামনে দেখুন পাহাড়ের ধাপে ধাপে কত বাড়ি। বীভৎস, বীভৎস লাগছে। রঙ্গতে কিন্তু খুব বেশি হোমস্টে নেই, মাত্র হাতে গোনা 2-3টি হোমস্টে রয়েছে, তাই আগে থেকেই হোমস্টে বুক করে আসবেন। আর যারা রঙ্গতে এসে নদীর পাড়ে রাত্রিবাস করতে চান, তারা আসতে পারেন এই রিভার ভ্যালি হোমস্টেতে। তা আপনারা আসলে কোনো অসুবিধা হবে না, এখানে সব ধরনের ফ্যাসিলিটিসই আছে। তবে হোমস্টেটা একটু কম আছে, ওই 2-3টে হোমস্টে আছে মাত্র। এবার রঙ্গকে বিদায় জানানোর পালা। হোমস্টেতেই ব্রেকফাস্ট করে সকাল 9টা-10টাতেই যাত্রা শুরু করুন এই ট্যুরের দ্বিতীয় রাত্রিবাসের স্থান পুমশির উদ্দেশ্যে। এখন বাজে 8:40। আমরা এখন রঙ্গ থেকে আমরা রওনা দিলাম একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে।
এই রঙ্গ থেকে পুমশির দূরত্ব মাত্র 30 কিলোমিটার। এই 30 কিলোমিটার পথ যেতে যেতে আপনারা উপভোগ করবেন কত সব পাহাড়ি জনপদ, মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য ও আরও কত কি। এই রঙ্গ থেকে পুমশি যাওয়ার পথেই পড়বে অনেক অনেক ভালো ভালো চেনা অচেনা ট্যুরিস্ট স্পট। আমরা আজ সারা দিন সেই সমস্ত ট্যুরিস্ট স্পটগুলি দেখতে দেখতে প্রায় সন্ধ্যার পরে পরে পৌঁছাবো পুমশি ভিলেজ। ওইটা হচ্ছে ভুটান। রঙ্গকে টাটা বাই বাই করে এবার যাত্রা শুরু করুন ডুয়ার্সের একটি দুর্দান্ত অব্বিট গন্তব্য আর আজকের আমাদের প্রথম গন্তব্য মণ্ডলগাঁয়ের উদ্দেশ্যে। যাত্রাপথের দূরত্ব মাত্র 27 কিলোমিটার। মণ্ডলগাঁও যাওয়ার পথেই দেখে নিন গৈরিবাসের রাবার প্ল্যান্টেশন। আপনাদের একটু দেখিয়ে দিই, দেখুন কি করে রাবার তৈরি হচ্ছে। প্রায় 13 একর জায়গা জুড়ে 1993 সালে এই রাবার প্ল্যান্টেশনটির কাজ শুরু হয়েছিল। গৈরিবাস থেকে মণ্ডলগাঁও যাওয়ার পথের রাস্তাটা ভীষণই এনজয় করবেন আপনারা। বারংবার গাড়ি থেকে নামার ইচ্ছে করবে। যেতে যেতে আপনারা উপভোগ করবেন চারিপাশের অপার সৌন্দর্য, নদী ও সুন্দর সুন্দর চায়ের বাগান। আবার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়লাম, দারুণ লাগছে, দারুণ। দেখুন কুমানি থেকে শামসিং যাওয়ার পথেই পড়বে এই ব্রিজটি। নদীটির নাম যদিও আমাদের জানা নেই, তবে চারিপাশের যে ভিউ পেলাম তা এক কথায় অনবদ্য। দেখুন ভিউ, দেখুন শুধু, ও দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। কত সব চা বাগান, কত সব নাম, যতদূর চোখ যায় শুধুই চায়ের বাগান। আর এত সুন্দর সুন্দর চা বাগান সত্যি খুব কমই চোখে পড়ে। দেখুন শামসিং টি স্টেট। চা বাগানের রেশ কাটতে না কাটতেই আমরা পৌঁছে গেলাম শামসিং, যা চা বাগানের জন্য বিখ্যাত। পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট একটি পাহাড়ি গ্রাম শামসিং। এটা হচ্ছে শামসিং মেন মার্কেট। শামসিং পেরিয়ে আর কিছুটা পথ এগিয়ে গেলেই আপনারা পৌঁছে যাবেন রকি আইল্যান্ডে। শামসিং থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই অবস্থিত এই রকি আইল্যান্ড। যেটাই হচ্ছে মূর্তি মুক্তি ব্রিজ। দেখুন এখান থেকে পাহাড়ের সবুজ বনাঞ্চল ও মূর্তি নদীর জলধারা বেশ ভালো লাগে। দেখুন কতটা উপর থেকে আসছে জলগুলো আর জলের স্রোত, তবে এই জলগুলো কিন্তু একটু ঘোলা টাইপের, অতটা পরিষ্কার নয়। রকি আইল্যান্ডে মিনিট 15 সময় কাটিয়ে আবার যাত্রা শুরু করুন মণ্ডলগাঁয়ের উদ্দেশ্যে। সাজানো গোছানো গুটি কয়েক বাড়ি নিয়ে গড়ে উঠেছে এই মণ্ডলগাঁও। আমাদের গাড়িটা ওখানে পার্ক করছে, ওখানে গাড়ি রেখে এই সামনে এখানে ভিউ পয়েন্ট আছে একটা, ওই ভিউ পয়েন্টে যাব। এখানে রাত্রিবাসের জন্য রয়েছে একটি হোমস্টে। আপনারা ইচ্ছে করলে এই মণ্ডলগাঁয়ের হোমস্টেতেও রাত্রিবাস করতে পারেন। চাকলে ভিউ পয়েন্ট, শামসিং বিসাইড মণ্ডলগাঁও শিব মন্দির। এবার যাচ্ছি চাকলে ভিউ পয়েন্টে। দেখুন পরিবেশটা, দেখুন আশেপাশের দুর্দান্ত পরিবেশ। এই মণ্ডলগাঁয়ের মূল আকর্ষণ হলো চাকলে ভিউ পয়েন্ট, যেখান থেকে জলঢাকা নদীর ভিউ সহ ভুটান পাহাড়ের সুন্দর ভিউ পাওয়া যায়। এটা হচ্ছে মণ্ডলগাঁয়ের একদম শেষ, এরপরে আর কোনো রাস্তা নেই, এটাই হচ্ছে শেষ রাস্তা। এই মণ্ডলগাঁয়ে প্রায় আধা ঘন্টার মতো সময় কাটিয়ে আবার যাত্রা শুরু করুন সুন্তলীখোলার উদ্দেশ্যে। মণ্ডলগাঁও থেকে সুন্তলীখোলার দূরত্ব মাত্র 2 কিলোমিটার। এই সুন্তলীখোলাতেও রয়েছে বেশ কিছু টুরিস্ট স্পট। সুন্তলীখোলা সিন্ডিকেটে পৌঁছে আপনাদের প্রয়োজন অনুযায়ী একটি গাড়ি ভাড়া করে নিন, কেননা আপনারা যে গাড়িতে যাবেন সে গাড়ি সুন্তলীখোলা সাইট সিনের জন্য পারমিশন দেওয়া হয় না। বাধ্য হয়েই আপনাদের সিন্ডিকেটের গাড়ি নিয়েই সুন্তলীখোলা সাইট সিনে যেতে হবে। সুন্তলীখোলা সাইট সিনের জন্য একাধিক প্যাকেজ রয়েছে। এটা হচ্ছে সুন্তলীখোলা সিন্ডিকেট। এখান থেকে কয়েকটা স্পট দেখা যায়, কিন্তু পার্সোনাল গাড়ি আমরা নিয়ে এসেছি, সেই গাড়ি নিয়ে আমরা যেতে পারবো না। এখান থেকে এনাদের সিন্ডিকেটের গাড়ি নিয়েই আমাদের যেতে হবে ওই সব স্পটগুলি। আমরা এখন যাব, এই দাদাই আমাদের নিয়ে যাবে। আমরা একটু রেট চার্টটা দেখে নিব। এই দেখুন রেট চার্টটা দেখুন, সুন্তলীখোলা 200 টাকা আর নেওড়া ড্যাম 800 টাকা। আর একটু কম হলে ভালো হতো, 400-500 টাকার মধ্যে যদি থাকতো তাহলে ভালো হতো। 1000 টাকা দুটো স্পট দেখার জন্য 1000 টাকা মানে এক্সেসই মনে হচ্ছে। সুন্তলীখোলাতে দেখার মতো রয়েছে সুন্দর সুন্দর
বেশ কিছু ট্যুরিস্ট স্পট। হোম ট্যুরিস্ট সেন্টার সুনতালি খোলাতে এসে যদি নাইট স্টে করতে চান এখানে থাকতে পারেন। ফুডিং অ্যান্ড লজিংয়ের ফেসিলিটি সব কিছুই আছে, ফোন নাম্বারও আছে, দেখে নিন। আমরা এই জিপ সাফারি করে দেখব নেওরা হাইডাল প্রজেক্ট ও সুনতালি খোলা হ্যাঙ্গিং ব্রিজ। এই দুটি স্পট দেখার জন্য আমাদের গাড়ি ভাড়া পড়লো 1000 টাকা, যেটা অনেকটাই বেশি মনে হলো। হাইডাল প্রজেক্টে যাওয়ার জন্য প্রায় 10 মিনিট লাগবে এবং 16 কিলোমিটার। হ্যাঁ 8-16 কিলোমিটার। এই দেখুন জলপাইগুড়ি, আর এই দেখুন কালিম্পং। প্রায় 15 মিনিট জিপ সাফারি পর আমরা পৌঁছে গেলাম নেওরা হাইডাল প্রজেক্টের পার্কিং এরিয়াতে। এখন যাচ্ছি নেওরা হাইডাল প্রজেক্টে। নেওরা ড্যামে যাওয়ার পথেই পড়বে সুনতালি খোলা নদী। বড় বড় বোল্ডার নদীর সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। এই দেখুন টারবাইন হচ্ছে। প্রায় মিনিট 20 নেওরা ড্যামে সময় কাটিয়ে এবার রওনা হলাম আমাদের পরের গন্তব্য সুনতালি খোলা হ্যাঙ্গিং ব্রিজের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি সুনতালি খোলা হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। এখান থেকে আর মাত্র 8 কিলোমিটার। সুনতালি খোলা রিভার ক্যাম্প কটেজ, এটা হচ্ছে সুনতালি খোলা রিভার ক্যাম্প কটেজ। এখন চলে এলাম সুনতালি খোলা হ্যাঙ্গিং ব্রিজে। সেই দুলছে, দারুণ লাগছে। একটু হেঁটে হেঁটে দেখি। প্রায় মিনিট 20 এই হ্যাঙ্গিং ব্রিজের উপর সময় কাটিয়ে আবার যাত্রা শুরু করুন পরের গন্তব্য বিন্দুর উদ্দেশ্যে। এই বিন্দু যাওয়ার পথে যেতে যেতে উপভোগ করবেন সুন্দর সুন্দর বেশ কিছু চায়ের বাগান। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। এছাড়াও এই পথে যেতে যেতে দেখে নেবেন গৈরিবাস ভিউ পয়েন্ট। এখান থেকে জলঢাকা নদী সহ ঝালং পাহাড়ের সুন্দর ভিউ পাওয়া যায়। গৈরিবাস ভিউ পয়েন্ট, জলঢাকা নদী, আর ওই পারের যে পাহাড় দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভুটান। সুনতালি খোলা থেকে ঝালংয়ের দূরত্ব প্রায় 23 কিলোমিটার। এই 23 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগবে প্রায় ঘন্টাখানেকের মতো। চারিদিকে ঘন বন দিয়ে ঘেরা জলঢাকা নদীর তীরে ইন্দো ভুটান সীমান্তে অবস্থিত শিলিগুড়ি থেকে প্রায় 100 কিলোমিটার দূরে কালিম্পং জেলার ছোট্ট একটি গ্রাম হলো ঝালং। যারা প্রকৃতিকে উপভোগ করতে চান তাদের উদ্দেশ্যে বলবো অনায়াসেই 2-1 দিন সময় কাটাতে পারেন এই ঝালংয়ে। এই হচ্ছে অ্যাপেল স্টোন। এখানে একটা যে পাথরটা দেখা যাচ্ছে সামনে, অনেকটা অ্যাপেলের মতো দেখতে, তাই এর নাম হচ্ছে অ্যাপেল স্টোন। এই স্থানে একটি রেস্টুরেন্টও রয়েছে। লাঞ্চটা এখানেই সেরে আবার যাত্রা শুরু করুন বিন্দুর উদ্দেশ্যে। ঝালং থেকে বিন্দুর দূরত্ব প্রায় 10 কিলোমিটার। ওই যে দেখা যাচ্ছে বিন্দু ব্যারেজ, আমরা ওই জায়গায় এখন যাব। রাস্তার ধার দিয়ে বেশ কিছু দোকান আছে, কিন্তু দোকানগুলো ছোট ছোট, খাবারের দোকান বেশিরভাগই, কিন্তু খাবারের মান খুব একটা ভালো নয়। আপনারা বিন্দুতে আসলে বিন্দুতে খাবারের প্ল্যানটা ছেড়ে করবেন। এই চলে আসলাম একদম বিন্দু ব্যারেজের সামনে। ভারতের শেষ ভিলেজ এই বিন্দু ভিলেজ, আর এই বিন্দু ভিলেজের প্রধান আকর্ষণ হলো এই বিন্দু ব্যারেজটি। বলতে পারেন এই বিন্দু ব্যারেজের জন্যই এই বিন্দু ভিলেজের এতটা জনপ্রিয়তা পেয়েছে। একেবারে ভুটান সীমান্তে জলঢাকা নদীর উপরেই এই বিন্দু ব্যারেজটির অবস্থান। তবে বিন্দু এসে এই কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন। বিন্দুতে ভালো কোনো খাবারের হোটেল ও কোনো রকম হোমস্টে নেই, তাই বিন্দুতে রাত্রিবাসের পরিকল্পনা না করাই ভালো।
বিন্দুতে প্রায় আধা ঘন্টার মতো সময় কাটিয়ে আবার যাত্রা শুরু করুন পরের গন্তব্য প্যারেনের উদ্দেশ্যে। বিন্দু থেকে প্যারেনের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। একটি ছবির মতো সুন্দর একটি পাহাড়ি গ্রাম এই প্যারেন গ্রামটি। এই দেখুন প্যারেন ছোট্ট নিরিবিলি একটি পাহাড়ি গ্রাম। যারা বিন্দু ভ্রমণের পরিকল্পনা নিয়ে আসবেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা রাত্রিবাস করতে পারেন এই প্যারেনে। এই দেখুন প্যারেনের সবার বাড়ির সামনেই সুন্দর সুন্দর ফুলের বাগান, দারুণ একদম সাজানো গোছানো বাড়িগুলো। আর দেখুন প্রত্যেকটা বাড়ির সামনেই ফুলের বাগান। ও দারুণ। প্যারেন গ্রামটি ঘুরে ঘুরে দেখে এবার আবার যাত্রা শুরু করুন পরের গন্তব্য তোদে তাংতার উদ্দেশ্যে। প্যারেন থেকে তোদের দূরত্ব প্রায় 16 কিলোমিটার। এই জায়গার নাম হচ্ছে তংসুং বরবিপাল। তোদে থেকে এই 7-8 কিলোমিটার আগেই পড়বে। প্যারেন এবং তোদের মাঝামাঝি জায়গায় এই জায়গাটি অবস্থিত। সুন্দর ছোট্ট একটি পাহাড়ি গ্রাম। সুরুকে এসে একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করছি। আমরা আসছি একদম বর্ষাতে। সুরুক থেকে দেখুন ভিউ অনেকটা নিচে জল ঢাকা নদী, আর চারিদিকে দেখুন শুধু পাহাড় আর পাহাড়। তোদে বাজার পৌঁছাতে পৌঁছাতে আপনাদের প্রায় সন্ধ্যা হয়ে যাবে। সন্ধে টাইমটা তোদে বাজারটি ঘুরে ঘুরে দেখে নিন। এখন বাজে সন্ধ্যা 6:40। আমরা তোদে বাজারে এসে পৌঁছে গেলাম। হচ্ছে তোদে বাজার। তোদেতেও রয়েছে রাত্রিবাসের জন্য বেশ কয়েকটি হোমস্টে। তবে আমরা আর তোদেতে রাত্রিবাস করব না। আমরা রাত্রিবাস করব তোদে থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত একটি দুর্দান্ত অফবিট গন্তব্য পুমসিতে। এটা হচ্ছে তোদে ট্যাক্সি স্ট্যান্ড। সাইট সিন করতে গেলে এখান থেকেই ট্যাক্সি ভাড়া করে নিয়ে সাইট সিনে যেতে হবে। এখন তোদেতে চা খাবো। চা এই দিদির দোকানেই এখন চা খাচ্ছি। এখানে কাপড়েরও দোকান আছে, এখানে কিছু কাপড়ও বিক্রি করে, অনেক কিছু আছে, কাপড়, পাপড় টাপড়, চানাচুর। আর একটা কথা বলে রাখি, আপনারা যদি তোদে নাইট থাকার প্ল্যান করেন তাহলে অবশ্যই আগে থেকে হোমস্টে বুক করে আসবেন। তবে তোদে থেকে পুমসি আপনারা নিজস্ব গাড়ি নিয়ে যেতে পারবেন না। আপনাদের পুমসির নির্দিষ্ট গাড়ি জিপে করেই পৌঁছাতে হবে পুমসিতে। রাস্তার অ্যাডভেঞ্চার নিতে চাইলে একবার হলেও আসতে হবে এই পুমসিতে। এই সামনে যে দেখা যাচ্ছে পাহাড়টা, এই পাহাড়টা হচ্ছে ভুটান। আর দেখুন এইদিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়ের পিছনেই হচ্ছে সিকিম। মাত্র 2টো পরিবার নিয়ে গড়ে ওঠা এই পুমসিতে রয়েছে একটি মাত্র হোমস্টে, লোডেল্লা হোমস্টে। এই হচ্ছে লোডেল্লা হোমস্টে। এই হোমস্টেতে থাকা ও খাওয়া নিয়ে জনপ্রতি খরচ পড়বে 1300 টাকা। সকালবেলা হেঁটে হেঁটে পুমসি গ্রামটি ঘুরে দেখে নিন, বেশ ভালো লাগবে গ্রামটি। এছাড়াও পুমসিতে দেখার মতো রয়েছে সুন্দর সুন্দর 2টি ওয়াটারফলস। এই ফলসটার নাম হচ্ছে ছোটা দর্শনা ফলস। ছোটা দর্শনা ফলস, আর এইদিকে আছে আর একটা বড় দর্শনা ফলস। 2টো ফলস আছে এখানে। আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা দেখুন ফলসটা 3টা লেয়ার আছে, 3টা লেয়ার থেকে জল পড়ছে। জলের আওয়াজ, ভীষণ আওয়াজ হচ্ছে জলের। এখান থেকে 1 কিলোমিটার গেলে 2টো গ্রাম পড়বে, সুমং এবং নেউলে। ওই 2টো গ্রামে আপনারা হেঁটে হেঁটে যেতে পারেন। ওখানে কোনো হোমস্টে নেই, মানে ওখানে থাকার কোনো ব্যবস্থা নেই, খালি আপনারা গেলে গ্রামগুলো দেখে আসতে পারেন। সকালে মানে পুরো জায়গাটা একদম পরিষ্কার হয়ে গেছিলো। বৃষ্টি হয়েছিল সকালে, বৃষ্টির পরে পুরোটা একদম পরিষ্কার ছিল। আর এখন দেখুন পুরোটা মেঘে ছেয়ে গেছে। এই হোমস্টেতেই ব্রেকফাস্ট করে পুমসিকে টাটা বাই বাই করে আবার যাত্রা শুরু করুন একটি দুর্দান্ত অফবিট গন্তব্য চিসাংয়ের উদ্দেশ্যে। পুমসি থেকে চিসাংয়ের দূরত্ব প্রায় 7 কিলোমিটারের মতো। পুরোই অফরোডিং রাস্তা। দেখুন রাস্তা দেখুন, খালি বোল্ডার বিছানো।
ফেরার পথে সকালবেলা আবার তোদে বাজারটি ঘুরে দেখে নিতে পারেন। ওই সামনের যে পাহাড় দেখা যাচ্ছে এটা ভুটান, এই টোটালটাই ভুটান, একদম তোদের পাশে, মনে হচ্ছে হাত বাড়ালেই ভুটান। রাস্তার উপরে একটা ভিউ পয়েন্ট থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছে, দুর্দান্ত ভিউ। দেখুন চারিদিকে শুধু পাহাড় আর মেঘের ছুটাছুটি, মেঘের খেলা। রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে চিসাং পৌঁছে যাবেন তা বুঝতেও পারবেন না। দ্য ওয়াইল্ডউডস রিট্রিট, আমরা এখন যাব ভিতরে, দেখব কি কি ফ্যাসিলিটিস আছে। আপনারা যদি চিসাংয়ে আসেন এই জায়গাতে থাকতে পারেন। চিসাংয়ে দেখার মতো সেরকম কিছুই নেই। যারা নির্জনে শুধুমাত্র প্রকৃতির মাঝে দুই একদিন সময় কাটাতে চান তাদের জন্য এই জায়গাটি হতে পারে আদর্শ জায়গা। দেখুন এটা হচ্ছে ডাইনিং প্লেস, এখান থেকে দেখুন সুন্দর ভিউ পাওয়া যায়, কিন্তু এখন চারিদিকে মেঘ কুয়াশা থাকাতে আমরা কিছু ভিউ পাচ্ছি না। আপার চিসাংয়ে এই রিট্রিটটি অবস্থিত। চিসাং রাত্রিবাসের জন্য রয়েছে হাতে গোনা মাত্র 2টো হোমস্টে। একটি দ্য ওয়াইল্ডউড রিট্রিট, এই রিট্রিটের পরিবেশটাও অতি মনোরম। আরেকটি হোমস্টে রয়েছে শ্রীনিকাশ হোমস্টে। চারিদিকে খোলা আপার চিসাংয়ে এই হোমস্টের অবস্থান। এই হোমস্টের রুম একদম নিট অ্যান্ড ক্লিন। দেখুন এই হোমস্টের নাম হচ্ছে দ্য শ্রীনিকাশ, একদম আপার চিসাংয়ে অবস্থিত। এখান থেকে আর 1/2 কিলোমিটার গেলেই চিসাং শেষ, একদম শেষ সীমানায় চলে আসছি চিসাংয়ের। দেখুন এইদিকে আর রাস্তা নেই, পিচঢালাই রাস্তা নেই, পুরোটা এখন অফরোডিং রাস্তা, গাড়ি আর যাবে না। আপনারাও দেখে নিন চারিপাশের ভিউটা একদম আপার চিসাং থেকে দেখুন। এবার বাড়ি ফেরার পালা, অর্থাৎ এবারের গন্তব্য শিলিগুড়ি। তবে শিলিগুড়ি যাওয়ার পথেই দেখে নেব গরুবাথান ফাগু ট্যুরিস্ট স্পট। আমরা এখন যাব চালসা, চালসা থেকে যাব মালবাজার, তারপরে গরুবাথান। চিসাং থেকে গরুবাথানের দূরত্ব প্রায় 64 কিলোমিটার। দেখুন রাস্তাগুলো দেখুন কতটা সুন্দর লাগছে এখান থেকে, একদম এঁকে বেঁকে পাহাড়ের গা ভেসে রাস্তাগুলো দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। গরুবাথান থেকে জাস্ট কিছুটা নিচে এই পিকনিক স্পট। লাঞ্চটা গরুবাথানেই করে নিতে পারেন। এই গরুবাথানও রয়েছে বেশ কিছু ভালো ভালো রেস্টুরেন্ট। যাই হোক, এই ছিল 2 রাত 3 দিনের ডুয়ার্স ভ্রমণ গাইড। কেমন লাগলো এই ট্যুর গাইডটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই রকম ট্যুর গাইড ভিডিও নিয়মিত আসতেই থাকে আমাদের এই চ্যানেলে। তাহলে শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন।